সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। জামায়াত ইসলাম এবং ছাত্র শিবির এটা একটি শক্তিশালী দল। এই দলটাকে যদি রাজনীতি থেকে বাদ করে দেওয়া হয় তাহলে কেমন হয়? সম্মানিত শ্রোতা, জনপ্রিয় পত্রিকা যুগান্তর থেকে একটি শিরোনামে এসেছে, জামায়াত শিবিরে নিষিদ্ধের প্রজ্ঞাপন কখন, জানালেন আইনমন্ত্রী। আপনারা সকলেই জানেন জামায়াত ইসলাম একটি শক্তিশালী দল। এই দলটি যখন মাঠে নাড়া দেয় তখন দেখতে পারবেন বিভিন্ন জায়গায় আন্দোলন, মিছিল, মিটিং, মারামারি, সংঘর্ষ সবকিছুই চলে। আপনারা সকলেই জানেন কোটা সংস্কার আন্দোলন এটা ছিল ছাত্রদের আন্দোলন। এই আন্দোলনকে ইস্যু করে এখন দেখা যাচ্ছে যে জামায়াত ইসলাম, ছাত্র শিবির এবং বিএনপি বিভিন্ন দলের নেতাকর্মীরা মাঠে নেমেছে ছাত্রদের সাথে। মাঠে নেমে কিন্তু শুরু করেছে ভাঙচুর, গোলাগুলি, মারামারি, পুলিশের সাথে সংঘর্ষ। এই সংঘর্ষে কিন্তু অনেক মানুষ নিহত হয়েছে, আপনারা সকলেই জানেন। সেই নিহতদের পরিবারের লোকজন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখাও করেছেন এবং তাদের সাথে কথাবার্তা বলেছেন। কথা বলে তাদেরকে কিছু আর্থিক সহযোগিতা প্রধানমন্ত্রী করেছেন। বন্ধ রেখে ছাত্র রাস্তায় বসে থাকবে, তাদের মিছিল মিটিং করবে, এটাই তো। কিন্তু ভাঙচুর করাটা তো এটা মোটেও ঠিক না। যেখানে ভাঙচুর করা হয়েছে, এখন এই ভাঙচুর করার পর থেকেই এখন দলীয় বা রাজনৈতিক ভাবে দেখা যাচ্ছে যে জামায়াত ইসলামী যে একটি শক্তিশালী দল, জামায়াত ইসলামের যে নির্বাচন করতে পারবে না, তাদের যে নিবন্ধনটা ছিল সেই নিবন্ধনটা বাতিল করে দেওয়া হয়েছে। এখন দেখা যাচ্ছে জামায়াত ইসলামের যে শক্তিশালী দল তাদেরকে রাজনীতি থেকেও তাদেরকে নিষিদ্ধ প্রজ্ঞাপন জারি করেছে। জনপ্রিয় পত্রিকা যুগান্তর থেকে আমরা একটি প্রতিবেদন সংগ্রহ করেছি, সেই প্রতিবেদনটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, তাহলে আপনারা মনোযোগ সহকারে দেখেন। নির্বাহী আদেশে আজই নিষিদ্ধ হতে যাচ্ছে রাজনৈতিক দল বাংলাদেশের জামায়াতে ইসলামী ও ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক জানিয়েছেন, আজকের মধ্যেই জামায়াত ইসলামী ও ছাত্র শিবির নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হবে। বুধবার এ তথ্য দিয়েছেন মন্ত্রী। গতকাল বিকালে সচিবালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, নির্বাহী আদেশের মাধ্যমে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা হবে। প্রধানমন্ত্রী আমাকে এ বিষয়ে নির্দেশ দিয়েছেন। এদিকে জামায়াত শিবির একটি শক্তিশালী সংগঠন। এ মুহূর্তে তাদের নিষিদ্ধ করা হলে সরকার পরবর্তী সময় কোনো ঝামেলার পড়বে কিনা, যুগান্তরের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, জামায়াত শিবির নিষিদ্ধ করার দাবি দীর্ঘদিনের। সর্বশেষ 16 জুলাই থেকে দেশে নৃশংসতা চালানো হয়েছে। কোটা বিরোধী আন্দোলনের উপর ভর করে যে সহিংসতা চালানো হয়েছে এর পেছনে জামায়াত শিবির সরাসরি জড়িত। মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে 7 মন্ত্রী, 4 সচিব ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকেও জামায়াত শিবিরকে নিষিদ্ধের বিষয়টি উঠে আসে। পরে এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেন, জামায়াত শিবিরের রাজনৈতিক সিদ্ধান্ত হয়ে গেছে, এখন আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পূর্ণ হতে যা সময় লাগে সেক্ষেত্রে 1 ঘন্টাও লাগতে পারে, আবার একদিনও লাগতে পারে। প্রসঙ্গত সোমবার গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের সভায় চলমান ছাত্র আন্দোলনের আড়ালে দেশব্যাপী সংঘাত, সহিংসতা সম্পৃক্ত থাকার অপরাধে জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে একমত হন নেতারা। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান। সম্মানিত শ্রোতা, আপনারা জানতে পেরেছেন যে জামায়াত ইসলামী একটি শক্তিশালী দল, কিন্তু তাদেরকে কেন নিষিদ্ধ করা হয়েছে? তারা রাজনীতির মাঠে আর নামতে পারবে না, একেবারে তাদের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। সম্মানিত শ্রোতা, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।